সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সবুজ ইসলাম। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি চতুর্থ ক্লাস নিয়ে হাজির হলাম। এই ক্লাসের যে বিষয়বস্তুটি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমেল। এই নিয়মটি করার জন্য আমাদের যে নিয়মগুলো মানতে হবে সেই নিয়মগুলো আমি এখানে লিখে রাখছি। অবশ্যই তোমরা যখন ভিডিওটি দেখবে এবং করার চেষ্টা করবে এই নিয়মগুলো খাতা কলমে লিখে রাখবে, ভবিষ্যতের জন্য তোমাদের অনেক সুবিধা দিবে। দেখো এখানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একবার আমরা এই বিষয় কি নিয়মটা লিখছি এই বিষয়টির উপর আমরা একবার পড়ে দেখি। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান পাশ থেকে 3 অথবা 4 ডিজিট আকারে বাইনারি মান নিব এবং প্রয়োজন অনুযায়ী শূন্য নিব। অক্টাল ও হেক্সাডেসিমেলের স্থানীয় মান বসাবো। ভগ্নাংশের ক্ষেত্রে উক্ত নিয়মগুলো একই থাকবে, তবে বাম পাশ থেকে 3 অথবা 4 ডিজিটের বাইনারি মান নিতে হবে। মানে এই নিয়মগুলো একই থাকবে, তবে এখানে আমরা ভগ্নাংশের ক্ষেত্রে বাম পাশ থেকে নিব আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান পাশ থেকে নিব। দেখো একটা উদাহরণের মাধ্যমে আমরা জিনিসটা ক্লিয়ার করতেছি। বাইনারি টু অক্টাল, example 1 1 0 1 1 0 1 1.10 এটা আমরা ব্র্যাকেট দিয়ে বেস দিব 2 এবং অক্টালে রূপান্তর করব। দেখো পয়েন্টের নিচে আমরা পয়েন্ট দিলাম, এদিকে 3 ডিজিট করে নিব। 1 1 0 1 1 0 1 1, একটা সংখ্যা কম সেই জন্য শূন্য নিলাম। 1 0 1 1 0 0। এখানে আমাদের একটা সংখ্যা কম ছিল, সেই কারণে আমরা 0 নিলাম। এদিকে একটা সংখ্যা অর্থাৎ 3টা আর 2টা অর্থাৎ একটা সংখ্যা কম ছিল, সেই জন্য আমরা 0 নিলাম। দেখো একটা সংখ্যা লিখব 3 ডিজিটের 1 2 4। 1 এর ডাবল হচ্ছে 2, 2 এর ডাবল হচ্ছে 4। তাহলে এখানে দেখো আমরা কিন্তু এই আগের ক্লাসে আমি একটা কথা বলছিলাম, সেটা কি মনে আছে কিনা জানি না, তবে যদি মনে না থাকে তাহলে ক্লাসটি দেখে আসতে পারো। সেই ক্লাসে বলা হয়েছিল 0 মানে অফ আর 1 মানে হচ্ছে অন। তাহলে যে মানটা প্রয়োজন হবে সেটা হচ্ছে হলো অন, আর যে মানটা প্রয়োজন হবে না সেটা হচ্ছে অফ। তাহলে আমরা এখান থেকে লক্ষ্য করতে পারি 1 0 1 1 0 1 1। তাহলে এই তিনটা সংখ্যা আমরা এই তিনটা সংখ্যা নিচে বসে দিই। তাহলে প্রথম মানটা গ্রহণযোগ্য নয়, তাহলে 3 3 3 5 4 4 আমরা 8 দিব। তাহলে আমরা অ্যানসারটা কিভাবে লিখব? 333.54 ব্র্যাকেট দিয়ে 8 দিব। এটাই হলো অ্যানসার। তো দেখো এটার উপর তোমরা একটা কাজ করতে পারো। 1 1 0 1 0 1 1 1.10 1 1, এটাকে ব্র্যাকেট দিয়ে 2 দিয়ে হোয়াট চিহ্ন দিয়ে আমরা অক্টালে রূপান্তর করব। তা এখান থেকে খুব সহজভাবে আমরা বুঝলাম যে প্রথমে 3 ডিজিট আকারে বাইনারি মান নিব এবং তার স্থানীয় মানটা বসিয়ে দিব। আচ্ছা, এখন আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমেল কিভাবে করে আমরা সেই উদাহরণ একটা দিয়ে ক্লিয়ার করব। বাইনারি থেকে বাইনারি টু হেক্সাডেসিমেল, example 1 0 1 1 0 1 1.10 এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে দিব 2 আর হোয়াট চিহ্ন দিয়ে দিব 16, অর্থাৎ
আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমেল করব। তো পয়েন্ট ওই একই নিয়ম, এখানে 4 ডিজিট আকারে নিতে হবে। এক দুই তিন চার। যেহেতু এখানে 4 ডিজিট আকারে আমরা নিয়েছি, সেহেতু এখানে আমরা 4টা ডিজিট লিখব। তবে এই সংখ্যাগুলো ডাবল সংখ্যাগুলো লিখতে হবে। 5 ওই একই জিনিস, 8 10 11, 11 মানে হচ্ছে বি, এখানেও 11 মানে বি, এখানে 8, তাহলে আমরা এখানে পয়েন্ট দিব, এখানে আমরা 16 লিখব। তাহলে অ্যানসারটা আমরা এইভাবে লিখব 5b.b8 ব্র্যাকেট দিয়ে আমরা 16 লিখব। হ্যাঁ, এই উদাহরণের উপর ভিত্তি করে বা এই নিয়মগুলোর উপর ভিত্তি করে আমরা একটা কাজ করতে পারবো। 1001101101101 এটাকে ব্র্যাকেট দিয়ে আমরা 2 দিব, আর এটাকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব।